প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে আসলে বর্তমান সময়ে দেশি ভেড়ার দাম কেমন এবং কী দরে বাজারে যাচ্ছে। আজকে আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব, কারণ আমি কিছুদিন আগে বাজার থেকে ঘুরে আসলাম। তো আমিও চাইলাম যে বিষয়টা আপনার সাথে শেয়ার করি, যাতে করে আপনারা বুঝতে পারেন বিষয়টা এবং আপনারা সঠিক মূল্যটা জানতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় বন্ধুরা, তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা ভিডিও শুরুতে বলে দিয়েছি যে দেশি ভেড়ার বাজার মূল্য বর্তমানে কেমন হারে চলতেছে বা কীরকম দাম হচ্ছে। তো আমরা জানি যে দেশি ভেড়ার মোটামুটি দাম অনেক বেশিও না, আবার অনেক কম না, মাঝামাঝি পর্যায়ে থাকে আর কি। এতটা মাঝামাঝিও না, কিন্তু দেশি ভেড়া একটা সুবিধা কি, এটি আপনার খামারকে গ্রো করতে অনেকটা সাহায্য করে। এটি খামার অতি দ্রুত গ্রো করে, কারণ দেশি ভেড়া 6-7 মাসে 8 থেকে 9 মাসে প্রথম প্রেগনেন্ট হয় এবং বছরে এরা 2বার বাচ্চা দেয় এবং প্রতিবার 2টা করে বাচ্চা দেয়। তাহলে যদি আপনি একটু ছোটোখাটো হিসাব করেন তাহলে অটোমেটিকলি বুঝতে পারবেন যে আপনার খামারটা কত তাড়াতাড়ি গ্রো হবে। তো বেসিক্যালি মনে করেন যে যেটা শুনলাম বাজারে সেটা হচ্ছে, আর দেখলাম কোনো ভেড়া মনে করেন যে 5 থেকে 6 মাস বা 7 মাস বয়সী ভেড়া, এগুলো আপনার জোড়া দিচ্ছে 8 থেকে 9 হাজার টাকা। আবার দেখা যাচ্ছে যে 9 থেকে 10 মাস বয়সী ভেড়া, যেগুলো প্রথম গাভীন বা এরকম আছে, এগুলোকে আপনার বিক্রি করা হচ্ছে আপনার 10 থেকে 12 হাজার টাকা। কিন্তু এখানে দর কষাকষি সুযোগ আছে, আপনি দর কষাকষি করতে পারবেন। আর যদি আপনারা চান যে গাভীন ভেড়া কিনবো তাহলে ভালো হবে, তো অবশ্যই এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ এক সময় ভেড়া গাভীন হয় না, কিন্তু অনেকে বলে গাভীন। এই জন্য আপনাকে বিষয়টা দেখে বিবেচনা করে নিতে হবে। আর আপনি যদি বুঝতে না পারেন যে ভেড়া কীভাবে গাভীন হয়, অভিজ্ঞ যে আছে তাকে নিয়ে যেতে পারেন, তাহলে বেশি সুবিধা হয়। তাহলে আপনি প্রতারিত হওয়ার সুযোগ আপনার অনেকটা কমে যাবে এবং আপনি প্রতারিত হবেন না, এই জন্য বিষয়টা বলা। আর 5-6 মাস বয়সী ভেড়াও নিতে পারেন, দেখবেন যে আপনার 2-3 মাস পরে সে গাভীন হয়ে যাবে বা প্রেগনেন্ট অবস্থা চলে আসবে। তারপরে কি বলে, ভালো মতো সেবা যত্ন করতে হবে, খাওয়া দাওয়া দিতে হবে। আর দেশি ভেড়ার বেশি তেমন খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না বললেই চলে। মনে করেন যে দেখছেন তো দেশি ভেড়া কেমন, এদের শরীরটা ছোট আকৃতির, পেটটাও ছোট, এরা খায়ও কম। আর একদিন যদি এদেরকে সারাদিন মাঠে ছেড়ে দেন, দেখবেন যে 2 ঘন্টা 3 ঘন্টা ঠিক মতো চড়াইলে, যদি পর্যাপ্ত পরিমাণে মাঠে ঘাস থাকে, অটোমেটিকলি এদের পেট ভরে যাবে বা ভর্তি হয়ে যাবে। তো এটা হচ্ছে বিষয়। আর যেটা বললাম যে দেশি ভেড়া আপনার খামার গ্রো হইতে অনেক বেশি সাহায্য করে, এটি অনেক দ্রুত খামার গ্রো হয়। তো আপনারা চাইলে দেশি ভেড়া দিয়ে খামার শুরু করতে পারেন। যদি আপনার সে পরিমাণ পুঁজি না থাকে বা সে পরিমাণ অর্থ না থাকে যে ক্রস কিনবো বা গাড়াল কিনবো, সেরকম যদি টাকা না থাকে, তাহলে আপনি দেশি ভেড়া দিয়ে খামারটা শুরু করতে পারেন। এতে আমি মনে করি যে আপনার ক্ষতি হবে না, লাভে হবে। লাভ অল্প হতে পারে, কিন্তু আপনি পরবর্তীতে যখন আপনার খামারটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনি দেশি ভেড়া বিক্রি করে সেখান থেকে ক্রস বা হাই ক্রস বা গাড়াল কিনে সেগুলো দিয়ে খামার করতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সেপারেট যদি ধরি, মনে করেন যে একটা করে ধরি, দেখা যায় যে একটা দেশি ভেড়ার দাম পড়ে আপনার 3 থেকে 4 হাজার টাকা বা 5 হাজার টাকা। আর যদি ভালো রকমের পাঠা হয় তাহলে তার দাম হয় 8 থেকে 10 বা 12 হাজার টাকা। এরকমই হয়ে যাচ্ছে বা হয়ে চলতেছে বা হচ্ছে, যেটা আমি বাজারে দেখে আসলাম। তো এই হচ্ছে বর্তমানে বাজার পরিস্থিতি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি ভুল কোনো কিছু বলে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ।